দর্শক, অল্প কিছু সময় আগে পাহাড়তলীর জিয়ানগরের এই বাড়িতে একজন গৃহবধূ আত্মহত্যা করেছেন। আমরা এখনো পর্যন্ত যেই খবরটি জানতে পেরেছি স্থানীয়দের সাথে কথা বলে, তারা যে বিষয়টি আমাদের নিশ্চিত করেছেন, গত 1 মাস আগে তারা এই ভাড়া বাসাটিতে ওঠে। তবে তারা স্থানীয় নয়, তারা ময়মনসিংহের বলে স্থানীয়রা দাবি করছে। তারা যে কথাটি বলে, কিছু সময় আগে যে মহিলাকে আত্মহত্যা করেছে তার হাজবেন্ডের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সেই গৃহবধূ আত্মহত্যা করে বলে জানিয়েছে স্থানীয়রা। আমরা একটু আপনাদের দেখাতে চাই এই মুহূর্তে যে বাড়িতে আত্মহত্যা করেছে সেই বাড়ির মধ্যে লোক সমাগম অনেকটা বেশি, এবং কথা বলার চেষ্টা করবো যারা স্থানীয় রয়েছে তাদের সাথে। তারা আপনারা জানেন, একটু আগে এই বাড়িতে একজন গৃহবধূ আত্মহত্যা করেছে, এবং এখনো পর্যন্ত তার মরদেহটি ওইখানে ঝুলন্ত অবস্থায় রয়েছে। দর্শক, আপনারা জানেন যে কিছু সময় আগে এই বাড়িতে একজন গৃহবধূ আত্মহত্যা করেছে, এবং যারা স্থানীয় রয়েছেন এই মুহূর্তে এখানে পুলিশ এসে উপস্থিত হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। সর্বশেষ আমার কাছে এখনো পর্যন্ত এই খবরটি রয়েছে। ছুটে আসি, ছুটে এসে দেখতেছি দরজা দিয়ে বন্ধ। বন্ধ, একটা একটা এটা ভাঙছে, এই যে এই দরজাটা ভেঙে ফেলছে, কিন্তু ভিতরে যে দরজাটা আছে ওটা ভাঙতে পারেনি এখনো পর্যন্ত, কারণ নতুন দরজা এখনো পর্যন্ত ভাঙতে পারেনি। তো এখন পরবর্তী গিয়ে আমরা জিজ্ঞাসাবাদ করছি, ওনার হাজবেন্ড থেকে জিজ্ঞেস করছি, ওনার হাজবেন্ড থেকে যেটা জানতে পারলাম, হাজবেন্ড যখন বাসায় আসছে, যখন ওর ওয়াইফকে দেখতেছে যে কি ফোনে কথা বলতেছে। তো ফোনে যখন কথা বলতেছে, তখন হাজবেন্ড জিজ্ঞেস করতেছে ওয়াইফকে যে কার সাথে তুমি কথা বলতেছো। তো ওয়াইফ তখন উত্তর দিছে যে কি, আমি যে ফোন কথা বলতেছি এটার আপনাকে জবাব দিতে করতে হবে নাকি। তো এটা বলার পরে বলতেছে কি, আমি অবশ্যই জবাব দিতে করতে হবে, নাহলে ফোন আমি ভেঙে ফেলবো। তো এটা বলার পরে ওয়াইফ বলতেছে যে কি, আপনার থেকে ভাঙতে হবে না, আমি ভেঙে ফেলি। ওটা এই মাটিতে মারি ভেঙে ফেলছে। ভেঙে ফেলার পরে এতটুকুই, তারপর রুমে ঢুকে গেছে। এটা দরজায় কি ভিতর দিয়ে আপনার কি লক করে দিছে, আর ওই পাশেটাও লক করে দিছে। লক করে দেওয়ার পরে তারপরে এখানে তো মানুষ আসতেছে দরজা কি হয়েছে মানে ইয়ে করার জন্য। ওই পাশে গিয়ে দেখতেছি যে কি আপনার ওই যে জানালার ভিতরে আপনার বাইরে দেখতে পাবেন, বাইরে দাঁড়া দেখতে ওইখানে দেখা যাচ্ছে কি মেয়েটা ওই ফাঁস দেওয়ার জন্য কি প্রস্তুতি নিচ্ছে। তো ওর হাজবেন্ড দৌড়ে গিয়ে ওইখানে গেছে, ওকে বারবার বারণ করছে, বারণ করার পরেই ও শুনতেছে না কারো কথা। তো তারপর প্রতিবেশী আমরা এলাকা যারা আসছি আমরা দরজাটা ভাঙতে পারছি, কিন্তু ওইটা এখনো পর্যন্ত ভাঙতে পারিনি, ভাঙা পসিবল হয়নি। তো এরপরে গিয়ে বাইরে আমরা দেখতেছি যে কি ও ঝুলন্ত অবস্থা এখনো পর্যন্ত আছে। তারপরে এখন বর্তমান প্রশাসনিক ভাইয়ের আসছে, ওনারা তদন্ত করে দেখবে যে কি হয়েছে বা আসল ঘটনা কি, এটা ওনারা দেখবে। আহ ওনার বক্তব্য হচ্ছে 26 দিন ধরে এই বাসাতে আসছে, নতুন নতুন আসছে ওরা। না বাচ্চা না, ওদের বিবাহ হয়েছে 26 দিন হয়েছে। বিবাহ 26 দিন। ওই যে হাজবেন্ড, ওনার সাথে আমি কথা বলছি, উনি বলতেছে যে কি মানে কথা হয়েছে, ওই কথা হওয়ার আগ পর্যন্ত না কেউ কি স্বাভাবিক ছিল, কথা হওয়ার পরেই কিন্তু কি এই সিনকেটটা হয়েছে আর কি। এটা এত বড় একটা ঘটনা ঘটছে ওই কথার ফোনে যে কথা হয়েছে এরপর থেকে, এই হচ্ছে বিষয়। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম একজন স্থানীয় সাথে। তিনি যে বিষয়টি জানিয়েছে, এখানে গত 26 দিন ধরে তারা এই বাসায় আছে, এবং তাদের বিবাহের বয়স 26 দিন বলেই তারা স্থানীয়রা দাবি করছে। এবং এবং এখনো পর্যন্ত যেই আহ, যে যে মহিলাটি আত্মহত্যা করেছে, গৃহবধূ আত্মহত্যা করেছে, তার লাশ এখনো পর্যন্ত নামানো সম্ভব হয়নি। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের লোক এসেছে, এবং তারা দরজা ভাঙার চেষ্টা করছে, এবং যারা স্থানীয় এবং প্রত্যক্ষদর্শী যারা স্থানীয় রয়েছে তাদের কাছ থেকে প্রাথমিকভাবে তারা যাচাই বাছাই করছে বিষয়টা। এই মুহূর্তে হাজবেন্ডটি প্রশাসন তার কাছ থেকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করছে।
আমরা আমরা এই মুহূর্তে দর্শক যুক্ত আছি আহ, পাহাড়তলীর জিয়ানগর থেকে। কিছু সময় আগে এখানে আহ, একজন গৃহবধূ আত্মহত্যা করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইতিমধ্যে মহিলাটা বাড়ি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রশাসন যে আহ, গৃহবধূ আত্মহত্যা করেছে তার লাশ নামানোর চেষ্টা করছে, এবং আহ, আহ, প্রাথমিকভাবে তার যে মহিলা আত্মহত্যা করেছে তার হাজবেন্ডকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। দর্শক আমরা আরেকজন স্থানীয়কে যুক্ত করতে চাই, এবং এইখানে যে ঘটনা ঘটেছে তার একটু বিস্তারিত জানার চেষ্টা করা। এখানে মূলত কি ঘটনা হয়েছিল, যে আত্মহত্যার কারণ কি আপনারা কিছুটা জানতে পেরেছেন কিনা? এখানে হচ্ছে কি গত 4 দিন আগে এরকম একটা ঘটনা সংঘটিত হওয়ার একটা প্রসেসিং ছিল, যার পরবর্তীতে আজকে 8টা 10-এর দিকে আমাকে এখানকার একজন সদস্য সমাজের আমাকে ফোন দেয়। বলে যে কি ভাইয়া এখানে একটা এরকম একটা ঘটনা হয়। তাহলে আমি তাড়াহুড়ো করে বাসা থেকে বের হই, বাসা থেকে বের হয়ে আসি। আসার পরে হচ্ছে কি দরজা বন্ধ ছিল। পরবর্তীতে আমি বাইরে থেকে গিয়ে দেখে আসছি, দেখা অবস্থা হচ্ছে কি ঝোলানো অবস্থায় হচ্ছে কি জিহ্বা বের করা। এটা দেখার পরে আমি যেহেতু জিহ্বা বের করা পর হঠাৎই এরপরে আমি সদর থানার ওসিকে বিষয়টি অবগত করি। উনি আমাকে বলে যে কি আমি ফোর্স পাঠাচ্ছি। পরবর্তীতে ফোর্স এসছে, কিন্তু আমি তার যে স্বামী তার সাথে কথা বলে যেটা জেনেছি সেটা হচ্ছে কি তাদের একটা পারিবারিক কলহ বলতে মেয়েটি ফোনে নাকি কথা বলতেছিল সে, এবং ছেলেটি বলতেছিল যে কি তার সাথে কথা বলতেছিল। মেয়েটি তাকে উল্টো জবাব দেওয়ার ফলে ছেলেটি হচ্ছে কি তার স্বামী যিনি, সে ফোনটা ভেঙে ফেলার পরে কিন্তু সে দরজা বন্ধ করে এই ঘটনাটা সংঘটিত করে। আমি তার স্বামীর সাথে কথা বলে আসলে এই বিষয়টি জানতে পেরেছি। স্বামীর নাম হচ্ছে কি মেয়েটার নাম হচ্ছে কি তামান্না ইসলাম। বয়স হচ্ছে কি আনুমানিক 24 বছর, এবং তাদের বাসা হচ্ছে কি মুন্সিগঞ্জে, বিক্রমপুর লোহজং থানা। এবং স্বামীর নাম হচ্ছে কি আসিফ শেখ। দুজনে একই এলাকার বাসিন্দা ছিল, তাদের কাছাকাছি নাকি তাদের বাসা। এখানে এসছে হচ্ছে আপনার 15 থেকে 20 দিন, আনুমানিক 1 মাস। আনুমানিক হ্যাঁ, উনি মেবি এখানে চাকরি করে। তারই সুবাদে এখানে কক্সবাজারে আসা এবং এখানে থাকা। না, এটা আমি আসলে জানা সম্ভব হয়নি কোথায় চাকরি করে সেটা, কিন্তু এখানে এসছে বেশি দিন হবে না, যার কারণে এটা জানা সম্ভব হয়নি। ঠিক ঠিক। আচ্ছা, ধন্যবাদ। দর্শক আমরা কথা বলছিলাম যে স্থানীয় সাথে যে বিষয়টি জানাচ্ছিলেন, আনুমানিক 20 থেকে 26 দিন আগে তারা তামান্না তামান্না ইসলাম, যার নাম, যিনি আত্মহত্যা করেছেন আত্মহত্যা করেছিলেন, তিনি এই এই- তিনি তিনি তারা এই বাসাটি এসেছিলেন। যে বিষয়টি স্থানীয় নিশ্চিত করে পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছে বলে তারা অনেকটা নিশ্চিত করেছেন। দর্শক আমরা আপনাদের সাথে যুক্ত ছিলাম পাহাড়তলীর জিয়ানগর থেকে। আপনারা জানেন যে আহ, কিছু সময় আগে এখানে একজন গৃহবধূ আত্মহত্যা করেছে। আমরা স্থানীয়দের সাথে কথা বলে যে বিষয়টি জেনেছি, তার নাম তামান্না ইসলাম, এবং তার বাসা মুন্সিগঞ্জে। তিনি এবং তার হাজবেন্ড এখানে
এই বাড়িতে ভাড়া ছিল 20 থেকে 26 দিন, আনুমানিক আনুমানিক 20 থেকে 26 দিন আগে। আহ, পারিবারিক কলহর জের ধরে এই আত্মহত্যা করতে পারে বলে স্থানীয়রা সন্দেহ করছেন। ইতিমধ্যে এখানে প্রশাসনের লোক এসেছে এবং লাশটি নামানোর অর্থাৎ আত্মহত্যা করা মহিলার লাশটি নামানোর চেষ্টা করছে এবং তারা নামানোর চেষ্টা চালাচ্ছে। দর্শক, আপনাদের সাথে যুক্ত ছিলাম গুনারপাড়া জিয়ানগর থেকে। এই পাহাড়তলির জিয়ানগর থেকে। আপনারা জানেন অল্প কিছু সময় আগে এখানে তামান্না ইসলাম নামের একজন গৃহবধূ আত্মহত্যা করেছে। স্থানীয়দের সাথে কথা বলে আমরা যে বিষয়টি নিশ্চিত হয়েছি, পারিবারিক কলহের জের ধরে এই আত্মহত্যা করে থাকতে পারে বলে তারা সন্দেহ করছেন। এবং তারা এই যে বাসায় আত্মহত্যা করেছে গত 26 দিন আগে, 20 থেকে আনুমানিক 26 দিন আগে তারা এই বাসাটিতে ভাড়া হিসেবে থেকেছিলেন। এবং তারা যে পরিবারটি এখানে এসেছে সেটি মুন্সিগঞ্জের বলে তারা আমাদেরকে জানিয়েছে। তো যে মহিলা তামান্না ইসলামের হাজবেন্ড এখানে কাজের সুবাদে এই অঞ্চলে এসেছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এখানে ইতিমধ্যে প্রশাসনের লোক এসেছে। প্রশাসন যে আত্মহত্যা করেছে তামান্না ইসলামের ডেড বডিটি এখনো পর্যন্ত নামাতে পারেনি, অর্থাৎ ফ্যানের ছাদ ঝুলন্ত অবস্থায় রয়েছে, নামানোর চেষ্টা চালাচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ পাহাড়তলী থেকে। মুক্তাদিল জয়, পেনোয়া নিউজ।